তৌফিক দান করেন। বিশেষ করে যখন রবিউল আউয়াল মাস আসে, আমাদের ভিতরে আরো ভালোভাবে আল্লাহর রাসূলের ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে উকি মারে। তার কারণ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়া থেকে চলে গেছে। সেই হিসেবে আমাদের দিলে আল্লাহ রাসূলের ভালোবাসা মনে হয় যে হ্যাঁ, যদি ওই সময় আল্লাহ রাসূল চলে না যাইতেন, আমি যদি আল্লাহ রাসূলকে পাইতাম, আমি যদি আল্লাহ রাসূলকে দেখার মতো সৌভাগ্য অর্জন করতে পারতাম, তাহলে আমি কত সৌভাগ্যবান হইতাম। জোরে বলেন ঠিক কিনা? সবার দিলে এটা মনে হয়। কারণ 12 রবিউল আউয়াল নিশ্চিত ভাবে আল্লাহ রাসূলের কি হয়েছে, ইন্তেকাল হয়েছে। জমহুর অধিকাংশ প্রায় সকল ওলামায়ে কেরামের মত যে 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের কি হয়েছে, ইন্তেকাল হয়েছে। এই পৃথিবীর ইহকালীন জীবন থেকে আল্লাহ রাসূল কি হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য মুমিন মনে করে, আমরা অনেক সময় আফসোস করি যদি আল্লাহ রাসূলকে স্বপ্ন যোগেও দেখতে পাইতাম। করি কি করি না? কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমি নবীকে দেখছে নবী হিসেবে, সে আমি নবীকেই দেখছে। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আদি কেউ যদি বাস্তবেই নবীকে দেখা থাকে, সে কাকেই দেখছে? স্বপ্নে দেখছে যে নবী, স্বপ্নের ভাবে সাবে বুঝছে, তাহলে সে নবীকেই দেখছে। সুবহানাল্লাহ। কিন্তু নবীর যে কি শান মান, সেই শানের সাথে দেখতে হবে। কেউ যদি বলে আমি নাউজুবিল্লাহ নবীকে উলঙ্গ অবস্থায় ডাস্টবিনের ময়লায় দেখছি, বলে নাউজুবিল্লাহ, তাহলে বুঝতে হবে ওইটা নবী ছিল না, ওইটা শয়তান, আর তাকে শোনাইছে যে আমি নবী, নাউজুবিল্লাহ। কারণ নবীর শান অনুযায়ী নবীকে স্বপ্নে কি যাবে, দেখা যাবে, তার শান অনুযায়ী দেখা যাবে। কাজে যারা বলে যে নবীকে আমি ওই অবস্থায় দেখছি, নিঃসন্দেহে তারা গোমরাহ পথভ্রষ্ট। জোরে বলেন ঠিক কিনা? শয়তান তাকে পথভ্রষ্ট করবে, কারণ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। কেউ যদি নবীকে দেখে, নবীর শান অনুযায়ী দেখবে। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, আমি বুঝাইতেছিলাম যে আল্লাহর রাসূলকে দেখার আশঙ্কা, দেখার একটা আশা আমাদের দিলে জাগে। বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে আমরা স্মরণ করি আমার নবী এই মাসের 12 তারিখে দুনিয়া থেকে কি করছে, চলে গেছে। আল্লাহর রাসূলও আপনাকে, আমাকে, আমাদেরকে দেখার আশঙ্কা করছেন। সুবহানাল্লাহ। দেখার আগ্রহ প্রকাশ করছেন। বলেন সুবহানাল্লাহ। দেখার আগ্রহ প্রকাশ করছেন। একবার আল্লাহ রাসূল বলতেছেন, কয় কতই না ভালো হইতো লাউ রাআইতু ইখওয়ানি, যদি আমি আমার ভাইদেরকে দেখতাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আওয়া নাহনু ইখওয়ানু, আয় আল্লাহর রাসূল, আমরা কি আপনার দ্বীনি ভাই না? আপনি কি আমাদেরকে দেখতেছেন না? আল্লাহ রাসূল বললেন, আনতুম আসহাবি, ও আমার সাহাবীরা, তোমাদের একটা বিশেষ নাম, তোমরা হইলে আমার সাহাবী, আমার সঙ্গী। মুমিন ভাই হওয়া সত্ত্বেও তোমাদের স্পেশাল লক্ষ্য এটা, তোমরা আমার কি সঙ্গী, সাহাবী। আর আমার ভাই হচ্ছে তারা যারা আমি নবীকে না দেখা আমি নবীর উপর ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। সেই হিসেবে আমরা নবীর কি দ্বীনি ভাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে গেছে, যদি আমি তাদেরকে দেখতাম। সুবহানাল্লাহ। এজন্য নবীকে ভালোবাসতে হবে। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমানের মজবুত একটা অঙ্গ। এটা ছাড়া ঈমান থাকতেই পারে না। ফরজে আইন পর্যায়ের একটা অঙ্গ ঈমানের জন্য। কাকে ভালোবাসা? মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা ফরজে আইন। মানে হচ্ছে যে প্রত্যেকেই আল্লাহ রাসূলকে কি করবে, ভালোবাসবে। প্রত্যেকের জন্য এটা ফরজ।